আসফি স্টার হলিডে এবং ঈদ শেষ করে যখন তার ইউনিভার্সিটিতে যেতে ছিল সেদিন ছিল 14ই এপ্রিল মানে পহেলা বৈশাখ। আমরা তাকে গাড়ি করে নিয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে ওর বাপ্পি বলল যেহেতু নেক্সট উইকে আসফির বার্থডে আমরা তো আর যেতে পারবো না, ও আর আসতে পারবে না, তো যাওয়ার পথে একটা কেক নিয়ে যাই ওর ইউনিভার্সিটিতে, যে আমরা কেকটা কাটবো। আর আমরা কিন্তু প্রত্যেক বছর আসফির বার্থডেতে মিলাদ পড়াই হুজুর দিয়ে, এই বছরও পড়িয়েছি, তবে আসফি আমাদের সাথে এই বছর ছিল না। আসফির মেসেজ লিখে নিয়েছে, এখন আমরা কেক নিয়ে চলে যাব। থ্যাংক ইউ। এখান থেকে আসফির কেক নিয়ে নিলাম, এখন যাচ্ছি, যাওয়ার পথে কেকটা নিয়ে নিলাম। আজকে অনেক সানি ডে, কেকটা মেল্ট না হয়ে গেলেই হয়, ওইখানে যেতে তো 2.5 ঘন্টার মতো সময় লাগে যদি ট্রাফিক না থাকে, ট্রাফিক থাকলে তো আরও লেট হয়। এগুলো সব এখন খালি ল্যান্ড, এগুলোর মধ্যে কিছুদিনের মধ্যে সরিষা, গম, এগুলা আলু করা হবে। এখন সব প্রপার্টি খালি, এমটি। আর এই যে কাছে কাছে ফুল, এপ্রিল মাস মানে সামারের আবির্ভাব, এগুলো কিন্তু সব ফ্লাওয়ার। এই যে সাদা ফুলগুলো আছে চেরি ফ্লাওয়ার, এগুলাতেও চেরি হয়। এই যে এখন আমরা হাইওয়েতে আছি, আমরা এখন M1-এ আছি, নটিংহামে যাচ্ছি আসফিকে নিয়ে ওরে দেওয়ার জন্য। আর আজকের ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সানি ডে, খুবই রোদ, গরম লাগতেছে গাড়িতে। আর রাস্তায় অনেক কিউ, দুই পাশেই কিউ, রাস্তায় কাজ করাচ্ছে, অনেক কিউ রাস্তায়, অনেক স্লো যাচ্ছে গাড়ি, রোদ প্রচুর, হিট প্রচুর। আজকে তো বাংলাদেশে পহেলা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ। এই জায়গাতে আসলে শুধু উইন্ডমিল, এগুলো দেখলে ভালো লাগে, তাই আমি একটু ভিডিও করি। এই জায়গায় শুধু উইন্ডমিল। এখানে সব সরিষা ক্ষেত। আমরা এখন বার্মিংহাম ক্রস করতেছি। এখন বাজে প্রায় 2টা, 1:50 বাজে। নটিংহামে এসে পৌঁছে গিয়েছি, এখন আসফি যেহেতু নিয়ারলি 1 মান্থ ইউনিভার্সিটিতে ছিল না, তো পানি টানি সব কিছুই শেষ, তো লিডেলে আসছি, ওর ইউনিভার্সিটির পাশে লিডেল, এখানে আসলাম ওর পানি নেওয়ার জন্য। পানি, দুধ, যা যা টুকটাক ব্রেকফাস্টের জন্য লাগবে সেই সব কিছুই নিয়ে যেতে আসছে। ও ড্রিঙ্কস খেতে লাইক করে, এগুলা সবই নিয়ে যাব। তো এখন লিডেলে যাচ্ছি, প্রায় আমরা এটা করি, ও টুকটাক যা যা লাগে তা এখান থেকে নিয়ে যাই। আর দেখাই এখানে কি সুন্দর চেরি ফুল ফুটে আছে, এখন তো চেরি ব্লসমের সময়, জায়গায় জায়গায় চেরি ফুল ফুটে থাকে। এই যে চেরি ফুল ফুটে আছে, সব জায়গায় চেরি ফুল ফুটে আছে।
আর এই ফুলটা এত সুন্দর, দেখলেই দৃষ্টি কাড়ে। এই যে চেরি, এখানে তো একটা আছে, তারপর ওই যে ওইখানে আছে, এই যে আরো আছে। আর ওই চেরিটা এখনো ফুটে নাই। এই যে এই পাশে আছে, এই পাশে আছে, এইখানটায় সব চেরি। এটা সাদা চেরি, ফুলটা সাদা, বাট এই চেরিটা হয় হলুদ, আর ওই যে পিঙ্ক। আর আজকে কিন্তু খুব সুন্দর সানি ডে। এটা হচ্ছে লিডল। যাই এখন ওর টুকটাক কেনাকাটাগুলো করে নেই। লিডলে অনেক সুন্দর সুন্দর ফুল আসছে, বাট এবার তো আমি কোনো কিছু কিনতেছি না, কারণ আমার বাসা মুভ করব, তো কিনতেছি না। এখানে অনেক সুন্দর সুন্দর পিটুনিয়া, এই যে কালারটা খুব নাইস পার্পল। আরও অন্য অন্য প্লান্টও আছে, গোলাপ। কোনো কিছু এই বছর কিনতেছি না, বিকজ আমার বাসা ছাড়তে হবে, বাসা আমরা মুভ করব তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে লিডলে যাই। আজকে তো বাংলাদেশে পহেলা বৈশাখ, সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি ফুলগুলো দিয়ে। যে এখানে তার ছোট পানির বোতল, বড় গ্যাস ওয়াটার, আর রুটি, বিস্কিট, চিপস, যা যা লাগে সব এখানে নেওয়া হয়েছে। এখন টিলে আসি, ফুটে হলুদ, এবং এই যে হলুদটা ফুটে আর সাদাটা ফুটে, পার্পলটা আমার নাই। ওকে, বাজার ডান, এখন বের হচ্ছি। ঠিলেরও বলতেছে তোমার হেনা অনেক সুন্দর হয়েছে। এখান থেকে আমাদের ঝিলমিল এবং রিমঝিম সুনসুনির জন্য আসবি যে ওর ট্রিটগুলা নিয়ে যায়, যেটা আমাদের এখানে পাওয়া যায় না, এখানে পাওয়া যায় নটিংহামে। আচ্ছা, বাজারগুলো এখন গাড়িতে নিয়ে ওর অ্যাকোমোডেশনে যাই এখন আমরা। যে বাজার লাগবে না, অনেক বাজার আসবে করা হয়েছে, শুধু পানি বেশি। মামার জ্যাকেটটা নিয়ে নাও, দাও আমার ব্যাগ দিয়ে দাও, জ্যাকেটটাও দিয়ে দাও। আর এবার আজকের খাবার দাবার কমই, আমরা এখন খাওয়ার জন্য পোলাও রান্না করে নিয়ে আসছি, রোস্ট এগুলো নিয়ে আসছি করে, আর ওর কাপড় চোপড় সব। আচ্ছা ঠিক আছে, এখন গাড়িতে সব বাজার ঢুকিয়ে নিই, ওর অ্যাকোমোডেশনে যাই, পরে কথা হচ্ছে। পেয়ার্স, এখানে পেয়ার্স খেতে পারবা তোমার ইউনিভার্সিটির ভিতরে পাপা। পেয়ার্স গাছে পেয়ার্স, নটিংহামের ওয়েদার দেখে আব্বা মেঘাচ্ছন্ন। এই যে দেখছো পেয়ার্সের ফুল, পেয়ার্স পেরে খেতে পারবা। তোমাদের জন্য তো সবই উন্মুক্ত। এই তো আমরা ইউনিভার্সিটিতে এসে পড়েছি। এই জায়গায় আসার পরে আসফিকে ড্রাইভ করতে হয়, আমি পিছনে আসছি। এখন ড্রাইভিং সিট চেঞ্জ হবে, ওই জায়গায় যাওয়ার পরে ওর ড্রাইভ করতে হয় আসফিকে। আমরা অ্যালাউ থাকি না, আমাদের প্যারেন্টসদের পার্কিং হয়েছে ওই জায়গাটা। এই তো আসবে, আসতেছে এখন ড্রাইভিং সিটে। এর আগে যে আসছিলাম তখন কিন্তু এখানে অনেকগুলো ড্যাফোডিল ছিল, সব ড্যাফোডিল শেষ এখন। এই যে এই জায়গায় আসবিকে ড্রাইভ করতে হবে, বলতে হবে। এই একটা গেট, তারপরে সামনে আরেকটা আছে, ওর জন্য ওকে করতে হয়। আর এটা হচ্ছে প্যারেন্টসদের পার্কিং। এই যে এটা, এখানে আমরা পার্কিং করতে পারবো, বাট ভিতরে আমরা যেতে পারবো না। এই যে স্টাফ আছে এখানে একজন, ওরা দেখে ক্যামেরাতে আবার বলেও। Hi, I came from over the holidays and I just have stuff to you. Thank you. February, yeah. Thank you so much. Have a nice day. এই তো ওরা ক্যামেরাতেও দেখে, তারপর আবার স্টাফও দাঁড়া করায় রাখে।
কে ড্রাইভ করে যাচ্ছে? না, এটা সে স্টুডেন্ট যারা তোমার মেডিসিন নিয়ে পড়ে তাদের। এটার ভিতরে তো সবই ডক্টর, মেডিসিন, শুধু ছাড়া বিজনেস ল ছাড়া সবারই তো এখন আমরা যাচ্ছি, পরে কথা হবে। সব জিনিসপত্র এখন ওর কার থেকে নামানো হয়েছে, ওর কেকটা রয়ে গেছে, কেকটা নিব। আর এই যে ওর ইউনিভার্সিটিতে অনেক চেরি ফুল ফুটছে, এই যে চারপাশে শুধু চেরি ফুল। আমি পরে দেখাবো না, এখন জিনিসপত্র নিয়ে যাই। আর অনেক হাংরি, খাই আগে। এই যে বললাম না চেরি বিভিন্ন কালারের হয়, এটাও কিন্তু এক ধরনের চেরি। এটা হলুদ হয় ফুলটা হয় সাদা। পুরোটা ইউনিভার্সিটি একদম রাউন্ড অ্যাবাউট, এটা স্টুডেন্টের পার্কিং ওয়ে, পুরাটাই সাদা হয়ে আছে চেরি ফুলে। এই যে আসফির, এটা হচ্ছে এটা এভারেল ক্লিপটন। আচ্ছা যাই, নটিংহামে ঠান্ডা লাগতেছে, হাওয়া শুরু হয়েছে আবার। এগুলা সব স্টুডেন্ট পার্কিং, স্টুডেন্টের কার পার্ক, এগুলা সব। আচ্ছা যাই ভিতরে, এখন ক্যামেরাটা অফ করছি, পরে কথা হবে। আর আমি এখানে আইসেও কাজ করতে হয়, সব এলোমেলো করে রাখে। এবার হয়তো টাইডি আপ থাকবে, যেহেতু আসবে আবার 4 দিন পরে চলে গেছিল। ওকে যাই ভিতরে। এই যে আমরা ফুড এখানে রাখছি, তবে বিন ফেলাইছে না, মানে গন্ধ। এই যে ওইগুলো সব এমনি রেখে গেছিলা, গুড, থ্যাংক ইউ। এভাবে রেখে গেলে জিনিসটা ভালো থাকে। পাউরুটিটা কই রাখবা? ফ্রিজটা আগে খুলে দেখতে হবে কি অবস্থা। এই যে এরকম করে রেখে গেছে, আমি বলছিলাম এরকম করে রেখে যাও। ঠিক আছে, ওর কেকটা আজকের জন্য যা টুকটাক এবার খাবার আনছিলাম সব কিছু একটু আনছি, এবার বেশি আনিনি, অল্প, যেহেতু ওর খাবার রয়ে গিয়েছে। এখন আমরা আজকে খাওয়ার জন্য যা যা নিয়ে আসছি তা একটু গরম দিয়ে নিচ্ছি। এখানে ডিমের কোরমা, ওর তো ইলেকট্রিক চুলা, এখানে গরম বসিয়ে দিলাম। আর এটার মধ্যে চিকেন রোস্ট করে নিয়ে আসছি, এটা গরম করে নিব। পোলাও নিয়ে আসছি হটপটে করে, হটপটটা ওর রুমে, আজকে ওর রুমে খাবো, কিচেনে খাবো না, বিকজ কিচেন অনেক মেসি। ক্লিনার আসার কথা ছিল, ক্লিনার আসেনি, ক্লিনাররাও হলিডেতে। ক্লিনার না আসার কারণে একদম মেসি কিচেন, এই কিচেনে খাওয়া যাবে না। আজকের এয়ার ফ্রায়ারের কী অবস্থা, ও এটাও ক্লিন করে গেছে না, এটা আমার ক্লিন করতে হবে। এগুলো কিন্তু ক্লিনার ক্লিন করবে না, ক্লিনারের কাজ শুধু এই চুলা, ওভেন, তারপরে কি বলে স্টুডেন্টের যে ডাইনিং স্পেস, তারপরে ফ্লোর, এগুলা ওরা ক্লিন করবে এইগুলা, বাট অন্য কোনো কিছুতে ক্লিনার ধরবে না। তো ক্লিনারেরও হলিডে, ক্লিনার নাই, ক্লিনার না আসার কারণে একটু মেসি হয়ে আছে। আমি একটু ক্লিন করে যাব। তো এখন ডিমের কোরমাটা গরম হোক, তারপরে চিকেন রোস্টটা গরম করে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে আমি কিচেনের কাজে আসবো। যদিও এটা আমার কাজ না, ক্লিনারকে আমরা টাকা দিই ক্লিনার ক্লিন করার জন্য। ক্লিনার হলিডেতে সব একসাথে ওরা ক্লিন করবে এসে। আর এই যে কিচেন থেকে চেরি ফুলগুলা কত সুন্দর লাগছে, ফুটে আছে রাউন্ড হয়ে সব দিকে চেরি ফুল স্টুডেন্টের পার্কিং এরিয়ায়। তো ঠিক আছে, এখন বাজে 3:30, আগে খাওয়া দাওয়া শেষ করি, তারপরে ওর রুমটা মানে কিচেনটাকে আমি আপাতত টুকটাক ক্লিন করে রেখে যাব। তারপরে তো ক্লিনার আসবে মন্ডে ও টুইসডেতে আসবে ক্লিনার, এসে ক্লিন করবে। ওরা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে আর একটু উল্টিয়ে আর একটু গরম করে নিব, নিয়ে সব রুমে দিয়ে ফেলছি, এখন শেষ করব। চিকেন রোস্টটা এখন বাটিতে বেড়ে নিয়ে রুমে চলে যাই খাবার খাওয়ার জন্য। হাত মুখ ওয়াশ করছো? লাইট দাও। এই যে এখানে চিকেন রোস্ট, কোরমা, সালাড, আর এখানে পোলাও বাসা থেকে রান্না করে নিয়ে আসছি হটপটে করে। এখন আমরা খাবো। তোমার না ড্রিঙ্কস আছে? পানির বোতল খোলো আসবে,
এখন সবার প্লেটে খাবার নিয়ে নিচ্ছি। আজকে এই প্রথম আসপির রুমে খাচ্ছি, কারণ এই যে ক্লিনার আসেনি, ক্লিনার হলিডেতে, যার কারণে ওর কিচেন একদম মেসি। এই মেসি কিচেনে খাওয়া যাবে না, সো খেয়ে নেই। পানির বোতল নিয়ে নাও 3টা। এই চেরির ফুলের কালারটা হচ্ছে হোয়াইট, আর আমি যেটাতে আপনাদেরকে শেয়ার করেছি ঈদের 2 দিন পরে যে গিয়েছিলাম সেটা ছিল পিঙ্ক, আর এটা হচ্ছে হোয়াইট। এটার ফল হয় কখনো কখনো রেড, আবার কখনো কখনো এটার ফলটা হয় আবার ইয়েলো কালার, অরেঞ্জ কালার, বিভিন্ন কালারের, আর বেশিরভাগই রেড থাকে। ইয়েলো চেরিও কিন্তু হয়, তারপরে ক্রিম কালার চেরিও কিন্তু হয়। চেরির কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস থাকে। কি সুন্দর লাগতেছে না? আমার কিন্তু লন্ডনে যে আর চেরি ব্লসম দেখার দরকার হয়নি, এখানেই নটিংহামে আসপির ইউনিভার্সিটিতেই চেরি ব্লসম দেখা হয়ে গিয়েছে। একসাথে এতগুলা চেরি ফুল আমি আর কখনো দেখিনি, এত গাছও আমি কখনো দেখিনি। এই যে মাশাআল্লাহ। এখন ওর রুমে যাব। আসপির জন্য যে কেকটা আমরা আসার সময় কেক বক্স থেকে নিয়ে আসছিলাম সেই কেকটা কাটবো। এখন অলরেডি 5 o'clock হয়ে গিয়েছে, তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। আর কি সুন্দর লাগে দেখুন, এই যে কি সুন্দর হয়ে এই যে ফুটে আছে, থোকায় থোকায় গোলাপের মতো ধরে থাকে। এই যে আমি অনেক দেখেছি চেরি ব্লসম, চেরি ফুল, গন্ধ না, এতে কোনো ফুলের কোনো গন্ধ থাকে না। এই যে মাশাআল্লাহ। আমার আম্মাকে চেরি ব্লসম দেখানো হয়নি। আম্মা 3বার ইউকেতে আসতে, প্রথমবার যখন আসছিল তখন ব্লসমের সময় ছিল, কিন্তু করোনার লকডাউনের কারণে সেখানে আম্মাকে নিয়ে যাওয়া হয়নি। আর ইউনিভার্সিটিতে কয়েকবার ঘুরে দেখাইছি, আর ওই পর্যন্ত যাব না। এখন ইউনিভার্সিটিতে অনেক ফুল ফুটেছে, বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে, তো ওই পর্যন্ত আর যাব না। ইউনিভার্সিটিটা অনেক সুন্দর। আসফির যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ইউনিভার্সিটিটা খুব সুন্দর। ইংল্যান্ডের বেশিরভাগ ইউনিভার্সিটির বিশাল বড় বড় ইউনিভার্সিটি থাকে, অনেক সুন্দর থাকে ইউনিভার্সিটিগুলো, অনেক ফ্যাসিলিটিসও থাকে। আর স্টুডেন্টের জন্য আজদা থেকে ফুড আসে, সেটা এই যে আজদার গাড়ি আসছে এখানে, এই যে আজদার গাড়ি আসছে, স্টুডেন্টরা ফুড অর্ডার করে অনলাইন। তারপরে যারা যারা শপে যে বাজার করতে পারে না, সুযোগ হয় না, তাদের জন্য এরকম অনলাইন অর্ডার করলে এরকম আসে। আজদা থেকে আজদার ডেলিভারি কার আসছে স্টুডেন্টের ফুড নিয়ে। এগুলা সব স্টুডেন্টকে এখন যারা যারা যেটা অর্ডার করছে সেখানে ডেলিভারি করা হবে। আর যে এগুলো তো বললামই বিন রাখার জন্য। আর আমাদের কার এখানে আসবি হচ্ছে, এই যে এটা আসবির অ্যাকোমোডেশন, 3 তলা, আসবি 2 তলায়, 2nd ফ্লোরে আসবি। এই তো একটু দেখালাম, আর অন্য জায়গায় যাবো না। আমি জ্যাকেট ছাড়া বের হয়েছি, ঠান্ডা লাগতেছে। চেরি ফুলগুলা দেখে ভালো লাগতেছিল, আর উপর থেকেও আমি যখন কিচেনে কাজ করতেছিলাম আসবির, তখনও দেখে খুব ভাল লাগতেছিল, একটু আসলাম। আর এগুলা হচ্ছে আমরা বলি কামোমিলা ইটালিয়ান ভাষায়। এই যে এই ফুলগুলা ফুটে আছে সাদা, এইখানে ফুটে আছে। এই যে তো এখন যাই, ওর জন্য যে কেকটা নিয়ে আসছিলাম আসপির জন্য, সেই কেকটা কাটবো। আর ওইটা তো বলছিলামই, ও আসপিদের লন্ড্রি রুম, এখানে আসপি লন্ড্রি করে। এই যে এই রুমটা, এই বিল্ডিংটা হচ্ছে আসপিদের লন্ড্রি রুম, আর এই অংশ থেকে আবার অ্যাকোমোডেশন শুরু হয়েছে। এই তো ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি চেরি ফুল দেখাতে দেখাতেই শেষ। তাহলে ঠিক আছে, যাই। আর ইনশাআল্লাহ নেক্সট টাইম আর আসা হবে কিনা জানি না। নেক্সট মান্থে তো আসপির ফাইনাল এক্সাম, তারপরে আসপির জুন পর্যন্ত ইউনিভার্সিটির অ্যাকোমোডেশন ওর জন্য বরাদ্দ করা আছে। ও 11 মান্থের জন্য নিয়েছে ওর অ্যাকোমোডেশনের রুম। সিস্টেমটা এরকম 11 মান্থ করে। যদি এর মধ্যে আসা হয় ইনশাআল্লাহ, চেরি থাকলে চেরি খাবো, মনে হয় না চেরি থাকবে, স্টুডেন্টরা খেয়ে ফেলবে। আর পাখিতে তো অনেক নষ্ট করে এখানে। কি সুন্দর লাগতেছে, সবটাই সাদা। বোঝা যাচ্ছে কিনা ক্যামেরায় আমি বুঝতেছি না, বাট সবটাই সাদা। তো আকাশও সাদা, চেরি ফুলও সাদা। ওকে, এই সৌন্দর্য দেখিয়ে শেষ করা যাবে না। যেদিকে ক্যামেরা নিচ্ছি সেদিকেই শুধু চেরি গাছ।
আর ওই অ্যাকোমোডেশনের স্টুডেন্টরা খুবই লাকি, ওদেরও এই যে একদম রুমের সাথে চেরি, ওরা জানালা দিয়েও ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে। আসপির আবার আসপির অ্যাকোমোডেশনের যে রুম ওইখানে চেরি গাছ না, ওইখানে অন্য একটা গাছ। ওকে, এই সৌন্দর্য দেখিয়ে শেষ করা যাবে না, যতই দেখাবো ততই শেষ হবে না, দেখাতেই মন চায়। তো এখন রুমের ভিতরে যাই, আসপির রুমে যে ওর কেকটা যে আনছিলাম সেই কেকটা কাটি, তারপরে বাসার উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা হই। কি যে সুন্দর লাগতেছে এটা। ওকে, ক্যামেরা অফ করি, যতই দেখাবো দেখাতেই মন চায়। আর কার কাছে কেমন লাগছে এই চেরি ব্লসম দেখে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, আমার ভিউ দেখলে বোঝা যায় ভিডিও দেখেন, কিন্তু কেউই লাইক কমেন্টস করেন না। ভিডিও দেখেন ঠিকই, বাট লাইক কমেন্টস করেন না, এটা ঠিক না। একটু ভাই কষ্ট করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আমি এত সুন্দর সুন্দর জিনিস দেখাই। ইংল্যান্ডের মাটি থেকে আমি কানিজ আক্তার, এই পরন্ত বিকেলে চেরি ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটা এখানে আপাতত শেষ করছি। আমরা রুমে যে আসপির কেক কাটবো সেটাও একটু শেয়ার করব। এই তো আসপির জন্য আসার সময় যে আমরা লুটন থেকে কেক নিয়ে আসছিলাম, ওর বার্থডে কেক। নেক্সট উইক তো ওর জন্মদিন, তো নেক্সট উইক আসবো কিনা আমি জানি না, মনে হয় না আসবো। এই জন্য আজকে ওকে নিয়ে আসার সময় কেক নিয়ে আসা হয়েছে ওর ইউনিভার্সিটিতে। এখন আমরা কেকটা কাটবো ওকে নিয়ে। এবার পার্পল নিয়েছে, এখন আমরা কেকটা কেটে নিব। এবার আসপিকে ছাড়া আসপির জন্মদিন হবে, মানে ওর জন্মদিনে এবার ও আমাদের সাথে থাকবে না, ওর পড়াশোনার জন্য ও দূরে থাকবে, এখানে থাকবে। তো এবার আমরা কেটে নিচ্ছি ওকে নিয়ে, এবারও একাই ওর ইউনিভার্সিটিতে কাটতেছি। হ্যাপি বার্থডে আসপি। আস্তে 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 হ্যাপি বার্থডে 91। Ja. Dobra. কেকটা কেমন আব্বু? Kijk অনেক টেস্ট, কেক তো টেস্ট হচ্ছে তো ভিডিও Nicht so sein. আসলে কেকটা মজা পাপা। Thank you. থ্যাংক ইউ। আমরা আসপির অ্যাকোমোডেশন থেকে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে। এখন 6 o'clock হয়ে গিয়েছে, 6 না 7 o'clock না আসপি, এখন 7 o'clock হয়ে গিয়েছে। কেক তো ওরে নিয়ে কাটলাম, কেটে ওর যে রুমমেটরা আছে পাশে তাদেরকে দিলাম, আমি নিজের হাতে দিয়ে আসছি। খুলো তো। এখন আমরা বাসার উদ্দেশ্যে 7 o'clock হয়ে গিয়েছে, রওনা হচ্ছি। জানি না আবার কবে আসি, নেক্সট মান্থে তো আসপির ফাইনাল এক্সাম, আল্লাহ যেন ওর ভালো করে এক্সাম দেওয়া হয়। যাও তুমি যাও, মা আসতেছি। যাচ্ছি এখন, বিসমিল্লাহির রহমানির রহিম। চেরি ফুলগুলো দেখতেই ভালো লাগে, মন ভরে যায়। ভালো করে পড়াশোনা করো। হ্যাপি বার্থডে অ্যাগেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই যে এরকম করে মাকে ঢুকাস, এরপরে লাইফটা এরকম করে করিস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যে কি এখন শাওয়ার করবা নাকি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, হ্যাপি বার্থডে। শুনো আশা, আশা হ্যাপি বার্থডে অ্যাগেন। হ্যাঁ, মন খারাপ করো না, তুমি তোমার লাইভ করার জন্য এখানে আসতো, সবসময় মার কাছে থাকতো। মা মনকে শক্ত করে নিয়েছি, তুমিও শক্ত করে নাও। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এখন একটু ঘুমাও, তারপরে ওইটা রাতে গোসল করো। কালকে কয়টা ক্লাস? এখন আমরা নটিংহাম থেকে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে আসপিকে রেখে। এবারের জন্মদিনটা ওর একা করবে, ও একা থাকবে। এখন
বাসার জন্য রওনা হয়েছে। আমরা আরেকটু পরে M1-এ উঠবো। একটা সাবওয়েতে ব্রেক নিলাম, হঠাৎ করে গরম লাগতেছিল, তাই একটু খাওয়ার জন্য, আইসক্রিম খাওয়ার জন্য ব্রেক নিলাম। আইসক্রিমের জন্য সাবওয়েতে আসছি। আইসক্রিম নিব আমার জন্য, আমার অনেক গরম লাগতেছে। স্টারবাকসে ব্রেক নিলাম। স্ট্রিমও নেই। আচ্ছা দেখি আমি কোনটা নিই। স্ট্রিম নিব একটা, এগুলো তো নিব না। আচ্ছা একটা আইসক্রিম নিয়ে পরে। ইংল্যান্ডের সাবওয়েগুলো কেমন হয় একটু দেখাই। যেহেতু আমি সাবওয়েতে একটা ব্রেক নিয়েছি কিছু নেওয়ার জন্য। সাবওয়েগুলোতে সব কিছুরই ফ্যাসিলিটিস থাকে, চিপস, ড্রিঙ্কস, আইসক্রিম, তারপরে এই যে এরকম আইস, এগুলো আইস গুঁড়ো করে এক ধরনের রিফ্রেশিং ড্রিঙ্কস পাওয়া যায়, এগুলোও থাকে। আমি দেখি কোনটা নিব, দেখি কোনটা আমি কফিটা নেব একটা, আর এই চিপসটা নেব। এটা না, এটা আমার পছন্দের, এটা নেব। আর একটা আইসক্রিম নেব। ঠিক আছে, এগুলো নিয়ে আইসক্রিম নিয়ে আমি টিলে যাই, পরে কথা হচ্ছে আবার। যাওয়ার সময় নটিংহাম পিছনে আসবে ছিল।